তাহলে অ্যারে কি জিনিস বোঝা গেছে? কি হয় অ্যারেতে? অ্যারেতে অনেকগুলো ভ্যালু ইউজার দেবে আমাকে, তাহলে ও ভর্তি বল। একটা ভ্যালুর মধ্যে যেখানে আমরা যে ভ্যালুগুলো দেবো সেটা স্টোর করবো। আচ্ছা, লুপে কি হয়? আর লুপে আমরা জিনিসটাকে বারবার জিনিস ওকে, লুপ কত ধরনের হয়? টিভি ফর হয় না মোবাইল মোবাইলটা ভুলে আর লাগবে না আমার, বড় মোবাইল যখন যাওয়া চলবে। ডাউট আছে কোনো? তাহলে এতক্ষণ আমি আর রিভার্স করালাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সিলেবাস ওয়াইজ একটা জিনিস করে ফেলি, মানে এগুলো আছে অ্যাকচুয়ালি, বাট যেগুলো পরীক্ষা আছে সেই ওয়াইজ করে ফেলি। এটা হচ্ছে সি আছে নাকি সেকেন্ড টাইম? এবার সি সি আর নেই, মানে তোকে আর লুপ তো শিখতে হবে না এখন, এগুলোকে ইউজ করে বাকি কোয়েশ্চেন সলভ করতে হবে, মানে ডেটা স্ট্রাকচারটাকে এগুলোকে বুঝতে করতে হবে। মানে লুপ টুপ অ্যারে বল ইফ এলস শেখার জিনিস আগে শুরু চলে গেছে, ঠিক আছে? এখন তুই সব জানিস, এখন আমি কাজ করবো। কাজ করতে হবে। ফার্স্ট আমাদের আছে লিনিয়ার সার্চ। এই ফার্স্ট চ্যাপ্টার না সেকেন্ড চ্যাপ্টার? ফার্স্ট ফার্স্ট চ্যাপ্টার আছে সেকেন্ড চ্যাপ্টার? ইউনিট কটা আছে বলছিস? না না, মানে একদম বইতে কত চ্যাপ্টার ইউনিট সব মিলিয়ে জানি না আমি কি পুনে মুখস্থ করে বসে থাকি না, ক্লাসে এখন করতে হবে। 3 ইউনিট আছে, তা ইন্টারনাল কতগুলো আছে জানি সেম তো। ছোট ছোট না, বড় বড় ছোট ছোট সি এর মতো তো বড় বড় নেই তো, 200 পাতার চ্যাপ্টার। বইটা বড়, ইউনিট ছোট। এই খাতা কি দেবো আমাদের? হ্যাঁ টুকবি, টুকবি এখন না, পরে। আর সার্চ মানে কি? সার্চ মানে কি বলে বল? খোঁজা, তাই তো? আচ্ছা, ধর ও 20খানা নাম্বারকে না দিয়ে 20খানা লোককে ঢুকিয়েছিল, ঠিক আছে? একটা ফ্ল্যাটের মধ্যে, তাদের মধ্যে একজন সন্ত্রাসবাদী বেরিয়ে গেছে, মানে আছে কিনা চেক করবো, ঠিক আছে? তাহলে আমি কি করতে হবে? সার্চ করতে হবে। সার্চ করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে তাদের মধ্যে একজন সন্ত্রাসবাদী কিনা যখন সার্চ করছি, আচ্ছা প্রীতিশ আমার কথা শুনতে পাচ্ছিস তো ঠিক মতো করে? আচ্ছা, তাহলে ধর আমরা পুলিশ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি কি করবো? সবকটা ফ্লোরে গিয়ে বলবো এই তুমি কি এই লোকটা, বা বেসিক্যালি চেক করবো, রাইট? যে আমার কাছে যে ওয়ান্টেড বলে ছবিটা আছে সেটা ওইটা মুখটা ম্যাচ করছে না। লিনিয়ার মানে লিনিয়ার মানে পর পর, লিনিয়ারলি মানে পর পর যাচ্ছি আমি, মানে ফার্স্ট জিরো ইন্ডেক্স 1 2 3 4 5 6 যাচ্ছি। এবার ধর অ্যাকচুয়ালি এটা আমি করিস না, এবার ধর আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের কাছে পৌঁছচ্ছি, আমার কাছে যে ছবিটা আছে চেক করছি এটা কি ওই লোকটা, ওই লোকটা বাই চান্স কোনোভাবে মিলে গেছে, তখন কি করবো? ধরে নিয়ে চলে যাবো, ফোন করে বলে পেয়ে গেছি এত নম্বর ফ্লোরে ছিল, এই প্যানেলে দেখিয়ে দাও, ঠিক? আচ্ছা, যদি না পাই, চেক করতে থাকবো কন্টিনিউ। ধর লাস্ট তাকে চেক করবো যে হচ্ছে 19 তলায় ছিল, সেও দেখলাম লোকটা নিয়ে চলে, তাহলে আমি কি বলবো? না এই ফ্ল্যাটও থাকে না, অঙ্কিত ভালো ছিল, আমি ভালো লোকটা ঢুকিয়েছি, ঠিক আছে? ডাউট আছে কোনো? তো এবারে যদি আমার চেক করতে হচ্ছে হয়, তখন আমি পরপর যাচ্ছি, রাইট? আমি যখনই পরপর যাচ্ছি এই প্রসেসটাকে লিনিয়ার সার্চ বলে। তাহলে ফার্স্টে আমি কি করতে হবে? ফার্স্টে আমাকে একটা অ্যারেকে বানাতে হবে, আমি একটু আগে যেভাবে বানিয়েছিলাম সেম ভাবেই বানাবো। আমি আবার ইউজারকে বলতে আমাকে ভ্যালুগুলো দাও, দিয়ে দেবে। এবার আমি বলতে হবে তুমি কোন ভ্যালুটাকে সার্চ করতে চাইছো আমাকে বলো। আচ্ছা, ফর এক্সাম্পল ধর
আমি যে ভ্যালুস নিচ্ছি এটা হচ্ছে ধর 10, 5, 13, 21, 17, 81, 16, 95 এই ভ্যালুসগুলো রয়েছে আমার। তো ইন্ডেক্স নাম্বার বলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। ইউজার বলছে, আচ্ছা ফার্স্ট অফ অল এখানে এন এ ভ্যালু কত হবে, মানে সাইজ কত হবে এটার? 8। ঠিক, ইউজার একটা ভ্যালু দিয়েছে, ফর এক্সাম্পল ধর ভ্যালুটা হচ্ছে 81, আর ইউজার এটাকে সার্চ করতে বলছে। খুব স্বাভাবিক আমি লুপ ঘুরিয়ে সার্চ করব। ফার্স্ট আমি কার কাছে পৌঁছবো? 0 কাছে। তাহলে আমি কি করছি, আমি লিখলাম যে ফর ইন i ইকুয়াল টু 0, এই লুপটা আমার লাস্ট অব্দি ঘুরবে, i লেস দেন n, i প্লাস প্লাস। i আমার ফার্স্টে দাঁড়িয়ে আছে কোথায়? এখানে। রাইট, এবার আমাকে দেখতে হবে অ্যারেটার ith ইন্ডেক্সে যে ভ্যালুটা রয়েছে ওটার ভ্যালটা ইকুয়াল হচ্ছে। আচ্ছা, এইটা আর আমার এই ভ্যালটা ইকুয়াল হচ্ছে, হচ্ছে না? আচ্ছা, যদি না হয় মানে প্রথমে যে লোকটাকে পেয়েছি আমি, সে যদি আমি দেখি যে না মিলছে না, পরের জনের কাছে যাবো স্বাভাবিকভাবে। তাহলে আমি আইটাকে এখানে নিয়ে চলে আসবো, আমি আবার চেক করবো। আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে আমি চেকটা করছি যে এটা কি ওটা, তার জন্য আমি কি করতে হবে? তার জন্য আমাকে এখানে ইফ স্টেটমেন্টটাকে ইউজ করতে হবে। তাহলে ইফ কেন ইউজ হচ্ছে? মানে চেক করার জন্য যে এটা সেম, এটা সেম কিনা, রাইট? তাহলে আমি কি লিখবো এখানে? এআর অফ আই, দেখি বাড়ানো আছে, if AR of I equal to val, যদি এর ith ইন্ডেক্সের ভ্যালুটা val এর সাথে সমান হয়। আচ্ছা ডাবল ইকুয়াল টু মানে কি বোঝাচ্ছে? সমান কিনা চেক করছে। সিঙ্গেল ইকুয়াল টু মানে হচ্ছে অ্যাসাইন করছে, মানে বাদিকের মধ্যে ডান দিকের ভ্যালুটাকে রেখে দিচ্ছে, ওটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। আর ডাবল ইকুয়াল টু এটা কি অপারেটর? ইকুয়ালিটি অপারেটর, এক করে চেক করে। ঠিক আছে, তাহলে প্রথমবার যখন আই ভ্যালু 0 তখন চেকটা যখন করেছে তখন মিলেছে, মেলেনি, চলে গেছে 1 এর কাছে আই। এখন কে আছে? এআর অফ আই মানে কত? 5, মিলছে। তাহলে আই কিরকম শিফট হবে? মিলছে, শিফট হবে, মিলছে, শিফট হবে, মিলছে, শিফট হবে। এবারে অ্যারেটার ith ইন্ডেক্সে যে আছে আর ভ্যাল সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? যদি সমান হয়ে যায় দেন হচ্ছে আমি লুপ থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তো আমি এখানে কি করলাম, ও বলছে লুপ থেকে বেরিয়ে যাবো, কেন? যদি কাউকে পেয়ে যাই আবার পরের জন মিলছে কি মিলছে না দেখা করার প্রয়োজন আছে? নেই। আমি যদি কোনো একটা লুপ থেকে বেরোতে চাই তখন আমি এখানে ব্রেক স্টেটমেন্টটাকে ইউজ করি।
আমি বেরিয়ে গেছি। ডাউট আছে কোনো? এবার ধর কোয়েশ্চেনটা ওয়াইজ যদি পাওয়া যায় তাহলে হচ্ছে আমাকে ওই ইন্ডেক্স নাম্বারটা বলতে হবে। কি বললাম? যদি পাওয়া যায় তাহলে বলতে হবে, তার মানে আমাকে কিন্তু শুধু বেরিয়ে গেলে হবে না, আমি যেই ইন্ডেক্সটা পেয়েছি সেই ইন্ডেক্স নাম্বারটা আমার মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে কি করছি আমি, আমি এই লুপটাই চালানোর আগে এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, যে ইন্ট ইন্ডেক্স ইকুয়াল টু -1, ইন্ডেক্স ইকুয়াল টু 0 লিখলাম না কেন? হ্যাঁ, মানে ইন্ডেক্সে এই যে ইন্ডেক্স ভেরিয়েবল আমি কি স্টোর করবো, যেখানে পাওয়া গেছে সেই ইন্ডেক্সটা, রাইট? আমি লুপে ঢোকার আগে আমি কি জানি যে পাওয়া যাবে কি যাবে না? জানি না তো। লুপে যখন ঢোকার আগে আমি জানি না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এমন একটা ভ্যালুকে স্টোর করতে হবে যেটাকে আমি দেখলে বুঝতে পারি যে এখনো পাওয়া যায়নি, পরে পাওয়া গেলে দেখা যাবে করবো। এবার আমি যদি এখানে ইন্ডেক্স ইকুয়াল টু 0 লিখে দিতাম তাহলে প্রবলেমটা কি হতো? রাইট, মানে 0-তে ভ্যালুটা থাকলে বা না থাকলেও 0টাই মিন করতো। ব্যাপারটা বুঝতে পেরেছিস? কারণ 0 তো এখানে এখানে তো 0 লিখলে চলবে না, কারণ 0 তো একটা ইন্ডেক্স নাম্বার। আমি এখানে ভুল করে যদি না পাওয়া গেলেও 0 লিখে দিই, তার মানে এটা বোঝাচ্ছে না 0 ইন্ডেক্সে পাওয়া গেছে। আমি যেন -1 লিখলাম, কেন? -1 বলে কোনো ইন্ডেক্স হয় না, তা -1 জাস্ট পাওয়া যায়নি সেই সেন্সে লিখে দিয়েছে। কেউ এখানে চাইলে -10 লিখলে কোনো ব্যাপার না, যেটা পসিবল না সেরকম কিছু লিখতে হবে। এবার যদি পাওয়া যায়, মানে ইফ যদি এখানে ম্যাচ করে যায়, এইখানে আমাকে কি লিখতে হবে? ইন্ডেক্স ইকুয়াল টু কি লিখবো এখানে আমি? দাঁড়া, তোরা বলবি না, বল। 5 তো তুই দেখতে পাচ্ছিস বলে এখানে, বাট ও যদি এখন 81 এর জায়গায় 16 খুঁজতে হয় তখন তো অন্য কিছু হতো। ভেরিয়েবল রেসপেক্টে বল কি হবে? 81 ইন্ডেক্স নাম্বার, 5 ইন্ডেক্স নাম্বার, রাইট? তো 5 ইন্ডেক্সটাকে কোন ভেরিয়েবলটা পয়েন্ট করে আছে? কোন ভেরিয়েবলটা বলছি? ভেরিয়েবল মানে হচ্ছে আই, ইন্ডেক্স, এর আর এই সমস্ত ভেরিয়েবল। 5 ইন্ডেক্স নাম্বারটা মানে কোন ভেরিয়েবলটা? বল। আই, রাইট? তাহলে ইন্ডেক্স ইকুয়াল টু কি লিখবো আমি? আই, কারণ আই এখন 5 এ দাঁড়িয়ে আছে, তাহলে ইন্ডেক্সের মধ্যে আই এর ভ্যালুটা কি স্টোর হবে। তুই এখানে 81 দেখতে পাচ্ছিস বলে বলতে পারছিস, তাই না? আচ্ছা, দেন এখানে একটা ব্রেক হবে। ব্রেকের ইউজ কি বললাম? যদি আমি কোনো বিশেষ কারণে আমি যে লুপে চলছি লুপ থেকে বেরিয়ে যেতে চাই, মানে এরপরে কন্ডিশন মিলছে মিলছে না সব দেখা আমি দেখতে চাইছিলাম, আমি বেরোতে চাইছিলাম, তখন আমি ব্রেক লিখবো। আর আমি এখানে ব্রেকটা কেন করছি? যদি পেয়ে যাই তাহলে পরের জনের কাছে আমার যত কোনো প্রয়োজন নেই। শিওর? ডাউট আছে কোনো? এবার ভাব, যদি ভ্যালুটা 81 হয় তাহলে আমার এই কোডটা ওয়াইজ ইন্ডেক্সে কত স্টোর আছে? এবার নাম্বারটা বল, কত স্টোর আছে? 5 স্টোর আছে ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, ও যদি এখন 13 কে খুঁজতে যায় তখন কত স্টোর থাকবে? 2। আমি খুঁজতে চাইছি হচ্ছে 90 কে, তখন ইন্ডেক্সে কত স্টোর থাকবে? -1। কেন? কারণ এই লুপটা ঘুরবে, বাট ইফটা কোনোদিন স্যাটিসফাই করবে না। মানে আমি যদি এখানে ভ্যালু জায়গায় ধর 90 দিয়ে দিই, সরি, তাহলে এখন তো মিলছে না, আবার এগিয়েছে আর এখনো মিলছে না, এগিয়েছে মিলছে না, বেরিয়ে গেল লুপ থেকে। তাহলে ভ্যালুটা পাওয়া গেছে কি যায়নি আমি বুঝবো কি করে? যদি আমাকে লিখতে হচ্ছে আবার এখানে বাইরে বেরিয়ে, যদি ইফ ইন্ডেক্স যদি ইকুয়াল টু -1 হয় তার মানে এটাকে আর পাওয়া যায়নি। এলস
এলস মানে যদি অথবা, অথবা ইফ মানে যদি, এলস মানে এলস মানে কি বোঝায়? পাওয়া যাবে না। এই ইফ এর ইন্ডেক্সটা মাইনাস ওয়ান পাওয়া যায়নি, এলস মানে কি পাওয়া গেছে পাওয়া গেছে, তখন আমি ইন্ডেক্স নাম্বারটা প্রিন্ট করবো। ডাউট আছে কোনো? তাহলে যদি আমি এটার কোডটাকে লিখি, দেখ এটা দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে গুলো সেমই হবে, অ্যারে ইনপুট নেওয়া অবধি লাইনগুলো সেম আছে, ঠিক আছে? এই পার্টটা আমার আলাদা হবে। এখন আমি কি বলবো ইউজারকে, যে তুমি কোন ভ্যালুটা সার্চ করতে চাইছো আমাকে জানাও, প্রিন্টেতে লিখতে হবে আমাকে। ও যেটা আমাকে বলবে সেটা আমি স্টোর করতে হবে একটা জায়গাতে। তাহলে আমি কি করলাম, ইন্ট ভ্যালু নিলাম, তারপর প্রিন্টে লিখলাম এটা দা ভ্যালু টু বি সার্চড করে স্ক্যান এফ এরোটাকে আমি ইনপুটে নিয়ে নিয়েছি। দেন আমি এখানে কি লিখলাম, যে ইন্ডেক্স সরি ইন্ট ইন্ডেক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, যেটা আমি ওখানে লিখেছিলাম সেম ভাবে লিখছি। তারপরে হচ্ছে ফর আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন এন, আই প্লাস প্লাস। তারপরে ইফ এয়ার অফ আই যদি ভ্যালুটা ইকুয়াল হয় তাহলে ইন্ডেক্সে আই বসবে, দেন ব্রেক হয়ে যাবে। এবার কি হবে, ইফ ইন্ডেক্স যদি আমার মাইনাস ওয়ান হয় তাহলে এলিমেন্ট যদি এটা ম্যাচ করে যায়। আচ্ছা ইফ এলস মানে যখন আমি কোনো একটা কিছু চেক করছি তখন আমি ইফ এলসকে ইউজ করি। ইফ মানে আমি দেখছি যদি এটা হয় তাহলে এটা হবে, এলস মানে না হলে এটা হবে। আচ্ছা তাহলে আমি কি লিখলাম, ইফ ইন্ডেক্স যদি মাইনাস ওয়ান হয় তাহলে প্রিন্ট এফে কি হচ্ছে, এলিমেন্ট নট ফাউন্ড ইন দ্য অ্যারে, পাওয়া যায়নি, তো আমি বলছি যে পাওয়া যাচ্ছে না, করবো। এলস মানে পাওয়া গেছে, তখন আমি বলছি এলিমেন্ট ফাউন্ড অ্যাট ইন্ডেক্স, এবার ইন্ডেক্স নাম্বারটা আমি প্রিন্ট করবো। আমি কি বললাম, যখন আমি প্রিন্ট করছি কোনো একটা ভ্যালুকে তখন আমাকে পার্সেন্টেজ ডি এর মধ্যে আমাকে লিখতে হবে। কেন? কারণ আমি যদি নর্মালি লিখে দিতাম তাহলে কি হতো, ভ্যালুটা আমার প্রিন্ট হতো না, ওই ইন্ডেক্স ওয়ার্ডটাই অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যেত। আচ্ছা ডাউট আছে কোনো? আর পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ইন্ডেক্স ভেরিয়েবলটা ভ্যালুটা, তাই ভেরিয়েবল নামটা আমি লিখে দিয়েছি এখানে, ঠিক আছে সবার? আচ্ছা এবার হচ্ছে আসছে হচ্ছে এটা দ্য নাম্বার অফ এলিমেন্টস। নাম্বার অফ এলিমেন্ট দিলাম হচ্ছে আমি 8 এলিমেন্ট দিচ্ছি, ধর 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্ট দিলাম। সার্চ করতে বলছি ধর আমি 100কে, 100 আছে এখানে নেই, এলিমেন্ট নট ফাউন্ড দ্যার। আমি যদি এখানে কোডে ভুলভাল লিখি তাহলে এখানে ভুলভাল আসবে কিন্তু অ্যান্সার। তার মানে ভাব যারা এই সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক সমস্ত বানিয়ে রেখেছে ওরা দিয়ে ভুলভাল কোড লেখে, তুই তাহলে মেসেজ করি কোনো বন্ধুকে যে কিরে কি করছিস, মেসেজ চলে গেল আমার হেড মানে কোনো একটা টিচারের কাছে, কিরে কি করছিস, মানে ভুলভাল সে যদি কোড লিখে দেয় হোয়াটসঅ্যাপের মধ্যে, ঠিক আছে? যেগুলোকে আমরা বেসিক্যালি বাগ বলি, যে একটা কিছু ভুল হয়ে গেছে। আচ্ছা এবার আবার রান করাচ্ছি আমি, দিলাম 8 2 3 4 5 6 7 8 28 এলিমেন্ট ফাউন্ড 4, ঠিক আছে? 28 আছে হচ্ছে 0 1 2 3 4 ইন্ডেক্স। ডাউট আছে কোনো? কোড লিখতে হবে। অ্যালগোরিদম লিখতে হবে, কোড লিখতে হবে, অ্যালগোরিদম লিখতে হবে, শুধু কোড লিখলে চলবে না। এখন অ্যালগোরিদম আসবে, মানে এটা পুরোটা
হ্যাঁ দিতে পারি তো। ধর এলিমেন্টস বলছে হচ্ছে তোর এটা মাইনাস এই, এটা মাইনাস চারটে হলো তাই তো, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে, ঠিক আছে? বল কোনটাই বুঝবি। বল -22 কে খুঁজবি, 4 নম্বর নিচে নাম্বার পজিটিভ নেগেটিভ যেটা যে কোনো কিছু হতে পারে, দুটো ইন্টিজার কারোটা যে কোনো। আচ্ছা ইংলিশ আমার মাইনাস মানে হচ্ছে তুই নিচে ঢুকে যাচ্ছিস, ঠিক আছে? আচ্ছা বেসিক্যালি অ্যাকচুয়ালি তোদের এখন লিনিয়াসের জন্য পুরো কোডটাও আসবে না, ফাংশন লিখতে বলবে। মানে কতটা পাস ফাংশনটা আমি এখন লিখিনি, লিখে দেবো, ঠিক আছে? ফাংশনটা আমি এখন পড়াবো না, নেক্সট দিন পড়াবো, ওরা আর বুঝতে পারবে না কিছু, এত কিছু কি হয়েছে একদিনেই সি, একদিনে ইফ এলস, একদিনে লুপ, একদিনে অ্যারে, একদিনে ফাংশন। হ্যাঁ হ্যাঁ পরীক্ষা আছে এবার। হ্যাঁ এখন সেমই যা যা আছে। ফার্স্ট সেমিস্টারে ছিল তুই ফার্স্ট সেমিস্টারে ছিল না, এক্সেল ছিল। আমি তো এই জন্য করেছিলাম তোদেরকেও, যাতে তোদের কোনো প্রবলেম না হয় পরে গিয়ে, তোরা পারিস লিখতে। ডেটা স্ট্রাকচার আছে, এবার ডেটা স্ট্রাকচারটা সি দিয়ে আছে, আমরা এটা এখন আর সি করছি না। সি কর একটা ল্যাঙ্গুয়েজ শেখা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজে কি কি আছে শেখা, ঠিক আছে? আমরা এখন সবই জেনে গেছি, আমরা এখন ওগুলো ইউজ করছি। এখন আমরা লিনিয়ার সার্চ করলাম, এবার আমরা বাইনারি সার্চ করবো, এখন একটা অ্যালগোরিদম সলভ করবো আমরা, মানে বলতে পারি কোয়েশ্চেন সলভ করবো। কোয়েশ্চেন সলভটা করবো হচ্ছে সি দিয়ে, এগুলো তোদের এক্সেল থাকবে অ্যাকচুয়ালি, ওদের থাকবে এগুলো, ঠিক আছে? আচ্ছা ডাউট আছে কোনো এখানে? তো এটা গেল হচ্ছে ইভেন এটাও ছেড়ে দেয়, পরীক্ষাতে এরকম ভিউ হলো লিনিয়াসে আছে, এরকম এরকম কেসে বেসকে টাইম হচ্ছে বের করে দেবো, জিজ্ঞেস করবো question related, যেটা আমি দিয়েছিলাম মেলোরাস ফ্লেভার। হ্যাঁ মানে এটার এই লিনিয়াস আছে বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি কত, আমি করেছিলাম আগের বার তোদেরকে, বাট এবারে তখন তো এনসিকিউ ছিল, বাট এবারে মানে এক্সপ্লেন করতে বলবে, প্রুফ দ্যাট এটা এই এই কারণে। আচ্ছা আপাতত লিনিয়াস সার্চটা কর, আস্তে আস্তে হবে। হ্যাঁ 4 মাস আছে। না অ্যাকচুয়ালি কি বলতো, ব্যাপারটা হচ্ছে 4 মাসের কথা না, ব্যাপারটা যদি সিলেবাসটা দেখিস না, সিলেবাসে এই যে আমি যেটুকু পড়াচ্ছি এখন এই ডেটা স্ট্রাকচার এইটুকু পার্ট, সেটা আমাদের এখন 2D অ্যারে আছে, আমার ম্যাট্রিক্স আছে, মানে ম্যাথে ম্যাট্রিক্স করেছিস এখনো? তো এই পেপার কোয়ান্টিটিতে ক্রস করার কাজ হচ্ছে। ওটাই আমাদের এখন অ্যারে দিয়ে সমস্ত ওই ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তো ম্যাট্রিক্স সামেশন, মাল্টিপ্লিকেশন, তারপর ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স চেক করতে হবে, কোড লিখে হবে। কারণ ম্যাথে তো করছি খাতা কলমে, রিয়েল ওয়ার্ল্ডে কোড না লিখলে কিছু হবে না, যেন আমাদের ভুলে শিখতে হবে 2D অ্যারে মানে ম্যাট্রিক্সটা অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস, ঠিক আছে? তারপরে তো আসবে লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্ট তো ওখানে পয়েন্টার ছাড়া কিছু হয় না। হ্যাঁ তারপরে স্ট্যাক কিউ আছে, স্ট্যাক কিউ তো অ্যারে দেওয়া আছে, লিঙ্ক লিস্ট দেওয়া আছে, দেন রিকারশন, এগুলো তো রয়েছে। অ্যাকচুয়ালি এই এই মানে ডেটা স্ট্রাকচারটাই শেষ করতে মিনিমাম 7 মাস লাগবে, যে প্রপারলি করবে। 7 থেকে 8 মাস লাগবে যে প্রপারলি করবে। আপনি প্রপারলি করিয়ে দিন, তারপরে ঠিক আছে মার্কস এটা থেকে একটা যেটা 15 মাস এটা হয়ে আসবে, এটাই তাহলে করে যাবো, বাস্তব হয়ে যাবে। সেই রে। আর আপনি 10টা পুরো কিছু 25 আর কি কম্পিউটার নেটওয়ার্কস আছে, করছে। এটা পুরোপুরি থিওরিটিক্যাল, লাস্ট চ্যাপ্টারটা জয়েন লাস্টেরটা সহজ আছে, ওটা নিজেরা পড়ে নেবে কিছু কিছু জিনিস, বাকিটা পড়ে Ethics এ কি হয়? এদিকসে হচ্ছে এইগুলো আমি বুঝিয়ে দেবো, জাস্ট এই পার্টটা দুটো, এই ওয়েস্ট ম্যানেজমেন্ট, বজ্র ফেলবি না বিভিন্ন জায়গায়, কেন দিয়েছে ভগবান জানে, এগুলো এগুলো কম্পিউটারে পার্টি না, ও
ঠিক আছে, বাট এটা নাম্বার তোলার জন্য দিয়েছে অ্যাকচুয়ালি। এটা কাজ করতে এইটা নাম্বার হ্যাঁ মানে নাম্বার তোলার জন্য দিয়েছে actually। আগে চ্যাপ্টারটা ছিল নাহলে ওজন ফেল করে যাবে। এইটা আগে চ্যাপ্টার এটা সোজা আর এই চ্যাপ্টার পুরো হলো সাসপেন্স আর লাভ হবে না কিছু, মানে তুই যদি ডেটা সার্চে না পড়তে কম্পিউটার সায়েন্স নেওয়াটাই পুরো বিষয়। হ্যাঁ এটা তো করে রাখবো আগে করে রাখলে আমার সুবিধা, কারণ ফার্স্ট সেমিস্টার একটু প্রবলেম হয়ে গেছে। পরে গিয়ে এগুলো করতে হ্যাঁ আরে এক রাতে গেছে দুটো চ্যাপ্টার বুঝতে ছড়িয়ে যায়। সেই 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 সিটেরা না হয় করবো, এটা না হয় আপনি করবেন, আমি দুজন বাড়িতে নিশ্চয় কোনো প্ল্যান ও ব্যাস। আজকে আমি এখন বাইরেন্স সার্চ ধরি, তারপর দেখছি। আমি এখন বাইরেন্স সার্চটা ধরবো, লিনিয়ার সার্চ তো হয়ে গেল, বাইরেন্স সার্চ যখন শেষ হলো তখন দেখি। আচ্ছা লিনিয়ার সার্চ আর হচ্ছে কোনো লিনিয়ার সার্চে কি করা হচ্ছে বল, লিনিয়ার সার্চে কি করা হচ্ছিল, মানে এখন কি করা হয়েছে এখানে বল, জাস্ট নর্মালি বল, মানে গল্পের মতো করে বল। এই চুপ চুপ বল। ওটা খুঁজবো, লিনিয়ার মানে কি বোঝাচ্ছে? লিনিয়ার মানে কি বোঝাচ্ছে? প্রাথমিক না, তো ও বলেছিল ভুল করে প্রাথমিক। পরপর, লিনিয়ারলি মানে পরপর যাচ্ছে, ওয়ান বাই ওয়ান। ডাউট আছে কোনো? এবারে ধর জয়শ্রীর বাড়িতে আজকে বাড়িতে পৌঁছেছে, জয়শ্রীর মা বলেছে যে গোপাল দাদুকে ফোন করতে হবে। কেন ফোন করতে হবে এটা কিছু বলতে হবে ফোন করে, ঠিক আছে? এবার যে গোপাল দাদু, তার নাম্বারটা কোথায় রয়েছে, তার নাম্বারটা পাওয়া যাচ্ছে না ফোনে, কারণ গোপাল দাদুর নাম্বার সেভ করেছিল জয়শ্রী দাদু, তখন তো ফোন ছিল না, মানে জয়শ্রী দাদুর বাচ্চাকালের বন্ধু গোপাল দাদু, ঠিক আছে? তখন কি ছিল, তখন ওই ফোন বুক টাইপের গুলো ছিল, ওই দেখবি ডায়েরি গুলো এগুলো হয়, সেই এ দিয়ে নাম বি দিয়ে নামগুলো। জয়শ্রী দাদু ওখানে সবার নাম্বার, পুরো ফ্যামিলি যাদের চেনে সবার নাম্বার ওখানে লিখে রেখেছিল, ঠিক আছে? তাহলে ওইটা খুঁজতে পারলে গোপাল দাদুর নাম্বার বেরিয়ে যাবে, ঠিক? এবার জয়শ্রী আজ সারাদিন ধরে ওই ডায়েরিটা খুঁজছে, কোথায় ভালো করে শুনবি, হ্যাঁ? ডায়েরিটা ভালো করে খুঁজছে, খুঁজে 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 বের করেছে। ডায়েরিটা কোথায় পাওয়া গেছে না, আলমারির পেছনে নিচে পড়েছিল, ঠিক আছে? জয়শ্রী বলেছে মাকে দিয়ে, এই যে পেয়ে গেছি, এবার ফোন করলে ঝামেলা মিটে যাবে, ঠিক আছে? জয়শ্রী মাকে বলছে, মা বলছে ডায়েরিটা তো পেয়েছি, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে নাম্বার গুলো তো রয়েছে সরি, ঠিক আছে, নামের জায়গাটাই দূর খেয়ে নিয়েছে, ঠিক আছে? এবার জয়শ্রী দাদু সেই সময় ধরে নেয় 100 জনকে চিনতো, তো ওই ডায়েরিতে 100টা ফোন নাম্বার আছে। গোপাল দাদুর নাম্বার কোনটা আমরা জানি না, থাকতেও পারে না করতে পারে, আমাকে ফোন করে করে জানতে হবে কোনটা গোপাল দাদু। আর তোমার অপশন পাচ্ছি না, তাই না? এবার বল কি করবি, মানে গোপাল দাদুকে খুঁজতে হলে কি করবি, কথা বল। বাড়ি চলে যাবে। আরে তুই চিনিস তো না, ফোনটা তো করবি অ্যাটলিস্ট, তারপরে বলবি বাড়ি কোথায়। না না, মানে ওই লেটার ওয়াইজে যাগুলো সব ছিঁড়ে গেছে, দাদু লিখে রেখেছিল সেই ওয়াইজ, নাম জাস্ট ফোন নাম্বার পরপর পেয়ে গেছে। বল পরপর কত তো থাকবে? আচ্ছা হ্যাঁ কি, হ্যাঁ কি বল, মানে লজিকটা বল। আচ্ছা ও বলছে হচ্ছে পরপর কল করবে, 100 জন আছে, কোড লিখে দেবো, কোডে লিখবো এরকম করে ব্যাক টু ব্যাক প্রতিটা নাম্বারে কল করা হবে। একই ব্যাপার, 100 বাড়িতে করবে, তুই 100 বাড়িতে ফোন করবি, আমি তো করবো না, কম্পিউটার অন্য একটুকে ফোন করতে হবে, বা কম্পিউটারকে 100 বার কাটতে হচ্ছে না, ব্রেক হয়ে যাবে। এবার ধর গোপাল দাদু নাম্বারটাই, মানে দাদু জি এর পরে কাউকে চিনতো না, মানে জি লেটারটা পরে কাউকে চিনতো না, ঠিক আছে? তো গোপাল দাদু নাম্বারটা দেখা হলো 99 নম্বরে আছে,
সারাদিন ধরে 99 টাকা কল করবি, তাই তো? মানে এটা তো স্বাভাবিক, মানে আমি আর কি করে জানবো, রাইট? আর কোনো অপশন আছে আমার কাছে আরো ভালো কম কল করে পেয়ে যাবে? সেটা তো তুই টুক্কা লাগাচ্ছিস, বাট টুক্কা লাগালো ঠিক করে লাগাতে হবে, ঠিক আছে? বাট ওটা তো তুই আন্দাজে দেখা হলো আমি কল করছিস, দেখা তুই নর্মালি গেলে হয়তো মানে 10-12 তো পেয়ে যেতিস নর্মালি কল করলে, টুক্কা লাগিয়ে 100 জনের মধ্যে ফোন করে লাস্ট টাইম পেয়েছিস, র্যান্ডমলি সিলেক্ট করছিস তুই আমাকে। বল কি করে পাওয়া যেতে পারে? আমার জায়গাটা নেই। নাম্বারগুলো তুই জানিস, নাম্বারগুলো নাম ওয়াইজ সাজানো আছে। হয়তো নাহলে কোথায় জিজ্ঞেস করতে হবে। উপায়টাই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি তোরা যখন আস্তে আস্তে মানে প্রোগ্রামিং বল বা জিনিসটা ঢুকবি ফিউচারে বলছে, তখন বুঝতে পারবি যে একটা জিনিস আমরা যেভাবে ভাবি ওটাকে অনেক সোজাভাবে অনেক ইজি ভাবে করা যাবে, বাট আমার ডেলি লাইফে গুলো মাথায় আনি না, ঠিক আছে? ইজি ভাবে কি করে করা যেতে পারে ওটাকে অপটিমাইজেশন বলে। এর জন্য অ্যাপগুলোতে আপডেট গুলো আসে, অ্যান্ড্রয়েড ভার্সন চেঞ্জ হয়, আরো বেশি জিনিস কম স্টোরেজে স্টোর করা দেওয়া যাচ্ছে, ঠিক আছে? আমার তো এগুলো আমার এগুলো করতে করতে এখন নিজের ধর কেউ ফালতু কথা বলে আমার রাগ হয়ে যায়, এত সময় সবার কি আছে পোর্টফোলিওতে হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা বল উপায় কি আছে? আরে লুপটা তো 100 বারই ঘুরবে আর কি, লুপটা তুই নিজে ধর, তুই নিজেই লুপ ধর। তুই শুধু নামটা জানিস। নামটা এরকম ভাবে লেখা থাকে যে জানে না নিয়ে দিতে হবে। কোন মনে আছে? তাহলে পরে মানে গেস করে মাঝখান গুলো করতে হবে। আমি ফার্স্টে দিয়ে হলো থাকার চান্সটা কমই আছে, বাকিগুলো দিয়ে আছে। আচ্ছা ওটা ভালো কথা বলে, আমি গেস করে যেটা জি দিয়ে নাম, আমি গেস করে পরের জনকে মানে একটা মোটামুটি একটা র্যান্ডমলি সিলেক্ট করবো নাম্বার করে। এবার গেস করে মাঝখানে সিলেক্ট করতে গেলে বেটার আমি একদম 50 নম্বরটাই ফোন করি, মানে একটা সিস্টেমেটিক্যালি বলতে গেলে, কারণ এখন গোপাল কাকু বলেছে। না ও যেটা বলতে গেছে এটা হচ্ছে যদি আমি ওকে ফোন করছি, ধর আমি বলছি ধর ও বলে 50 নম্বরকে ফোন করবো, ফোন লাগিয়েছে, হ্যালো গোপাল কাকু বলছো? বলছে না আমি তো মদন কাকু বলছি, ঠিক আছে? তাহলে 50 নম্বর লোকটার নামটা কি দিয়ে রয়েছে? এম দিয়ে রয়েছে, রাইট? তাহলে জি কোথায় আসবে? 50 আগে না পরে? আগে আসবে। তাহলে ভাব তোরা যে পরপর ফোনটা করতিস, আমি এখানে প্রথমবারই 50 কেটে ফেললাম, আর 50 টাকা লাগাতে হচ্ছে না, ঠিক? এবার 1 থেকে 50-এর মধ্যে এইবার আমি একটা কল করবো, 50-এর আগে কাউকে কিন্তু লিড পয়েন্টে কল করবো, 25 থেকে কল করবো। 25 থেকে কল করবো, ঠিক আছে? তাহলে 25 নম্বরটা আমি কল করলাম, হ্যালো কে বলছো? বলছে আমি বিকাশ দাদু বলছি। ডিডিএস তাহলে 25-এ যদি বি থাকে তাহলে আমার গোপাল দাদু কোথায় রয়েছে? 25 আর 50-এর মাঝে। মাঝে রয়েছে। 37 কে কল করলাম আমি, ঠিক আছে? হ্যালো কে বলছো? দাঁড়া একটু বলে দিই। বি হলো এম হলো, তাই তো? এ সি ডি এফ জি এইচ আই জে কে এল। আচ্ছা বললো হচ্ছে তোর আমি ইন্দ্রনীল কাকু বলছি, ঠিক আছে? আই। তাহলে গোপাল দাদু নাম্বারটা থাকলে কোথায় থাকতে পারে? 25 আর 37-এর মাঝে। মাঝখানে, রাইট? 7-5-12-2-6 6-5-11 মানে 31 নম্বরে ফোন করছি আমি, বলছে আমি হচ্ছে বিফোর ধর আমি তো আচ্ছা বলে ধর আমি ফারাইস্ট দাদু বলছি, ঠিক আছে তো? আচ্ছা তাহলে কি হবে? 31-এ ফারাইস্ট দাদু থাকে, তাহলে আমার গোপাল দাদু কোথায় আছে?
31-37 মাঝখানে ফোন করেছি আমি 34K। ফোন করা বলছে, আমি কে বলছেন? বলছে আমি গোপাল যাদব বলছি। দেখতে পেয়ে গেছি, ঠিক আছে। যদি না হতো ধর সেই, তাহলে আমি বলতাম 31-34 মাঝখানে 33K কল করতাম, 100K কল করতাম। তারপর না হলে বলতাম নেই ভাই, আর কোথায় থাকবে, রাইট? তাহলে ভাব, ও যে কলটা 100 জনকে করতো, আমি ফার্স্ট কল 50K, সেকেন্ড কল 25K, থার্ড কল 37K, ফোর্থ কল 31K, 35K, 5 জনকে বন্ধ হয়ে গেছে। তাহলে বুদ্ধি লাগিয়েছিলাম বলে হয়েছে। জিডি তো অনেকগুলো নাম্বার থাকতে পারে। হ্যাঁ, এবার যদি থাকে তখন পরপর আবার অন্য মাঝখানে মাঝখানে করে ফোন করবো আমি, ঠিক আছে। ধর 32 থেকে 35 হচ্ছে জি আছে, তখন এবার আমি দেখবো গোপাল বলছে না এই কাপড়, তখন আমি আবার অ্যালফাবেটিক্যালি জি তো মিলে গেছে, তারপরটা আমি মেলাবো এবার আমি, সেই বুঝে আমি আগে পরে ফোন করবো। কল তো আমার 100টা করতে হবে না, অ্যাকচুয়ালি কল করতে হবে হচ্ছে তোর ম্যাক্সিমাম কল, এগুলো পরীক্ষা আসতে পারে, হ্যাঁ। মানে আমি অ্যাকচুয়ালি দিই যে ধর 100টা নাম্বার আছে, তখন ম্যাক্সিমাম কতবার করতেই হবে, এগুলো পরে করো স্যার। বাট মোটামুটি দেখ, 100 জায়গায় সেখানে আমার 6-7 বারে মিটে যাচ্ছে, তাহলে আমি কেন সবাইকে ফোন করতে হবে, রাইট? আচ্ছা এবার আমাকে বল, এই যে আমি যে মাঝখানে ফোন করে করে পেয়ে গেলাম, এই প্রসেসটা আমি অ্যাপ্লাই করতে পারছি কেন? কারণ আমাদের নলেজ আছে যে আগে জিজ্ঞাসা না নাম্বার গুলো পরপর অ্যালফাবেটিকে ছিল তাই, তার মানে যেখানে যেটা আমি খুঁজছি সেই জিনিসটা দিয়ে সর্টেড থাকে, অ্যালফাবেটিক্যালি বল বা নাম্বার ওয়াইজ বল, তাহলেই কিন্তু এই প্রসেসটা পসিবল, নাহলে পসিবল না। মানে লিনিয়ার সার্চে আমি যখন নিয়েছিলাম এই যে 10, 5, 31, এখানে কিন্তু এই প্রসেসটা লাগানো যাবে না। কেন? কারণ এই নাম্বারগুলো সর্টেড নয়, পরপর নেই। তাহলে বাইনারি সার্চের এগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে। বাইনারি সার্চের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে নাম্বারগুলোকে সর্টেড থাকতে হবে বা ভ্যালুগুলোকে সর্টেড থাকতে হবে, নাম্বার হোক বা ইন্টিজার, মানে বা হ্যাঁ এটা সর্টেড থাকবে। সিরিজ বলে ভুল হবে, সিরিজ যে কোনো নাম্বারে সিরিজ পরপর লিখে দিবে, সর্টেড থাকতে হবে। এটা অ্যাসেন্ডিং অর্ডার হোক বা ডিসেন্ডিং অর্ডার হোক, ঠিক আছে। ডাটা জমা। এবার ধর, তাহলে আমার কাছে রয়েছে বেশ কিছু নাম্বার, টেন, 20, 25, 30, 35, 40, 60, 80, 90, ঠিক আছে। ফার্স্ট অফ অল এটা সর্টেড। আচ্ছা, ইন্ডেক্স নাম্বার লিখলে কি হবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এনে ভ্যালু কত এখানে, মানে সাইজ কত এটা? 9। ধর ইউজার এখানে খুঁজতে চাইছে হচ্ছে 80K, ঠিক আছে। যখন 100টা নাম্বার ছিল, ফার্স্ট আমি কল কাকে লাগিয়েছি? 50K। তার মানে কোন নাম্বারটা? মিডিল নাম্বারটা, রাইট? তাহলে আমাকে দেখতে হবে এখানে যে নাম্বারগুলো আছে মাঝখানের ইন্ডেক্স কোনটা আর ওখানে কত আছে, ক্লিয়ার? এবার দেখ, আমাকে সবসময় রেঞ্জকে মেনটেন করতে হবে, মানে এটা স্টার্টিং রেঞ্জ, এটা এন্ডিং রেঞ্জ, এর মাঝখানে কত, সেই হিসেবে শিফট করতে হবে। ফর এক্সাম্পল ধর আমার কাছে 1100 ছিল আগে, আমি 50কে চেক করলাম, করে আমি 1 থেকে 50-এর মাঝখানে চলেছিলাম। তারপরে 25কে চেক করলাম, আর 25 থেকে 50-এর মাঝে এসেছি। তারপরে আবার 37কে চেক করলাম, তাহলে 25 থেকে 37-এর মাঝে এসেছে, তার মানে এইটা আমি সরাচ্ছি এদিকে। তার মানে কি আমার রেঞ্জটা আস্তে আস্তে ছোট হচ্ছে, ঠিক আছে। যেটা একদিকে এরকম ঘেসবে, ঘেসতে 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 কি হবে, আলটিমেটলি গিয়ে একটা ছোট জায়গাতে নিয়ে থাকবে।
আচ্ছা, রেঞ্জটার জন্য আমি এখানে দুটো ভেরিয়েবলকে নিচ্ছি, একটা হচ্ছে আমার আই, একটা হচ্ছে আমার জে। ইনিশিয়ালি আই কত, আই ভ্যালু কত, আই ভ্যালু হচ্ছে 0, আর জে এর ভ্যালু কত, n মাইনাস 1। ডাউট আছে কোনো? ক্লিয়ার? এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে মিডিল ইন্ডেক্সটা বের করতে হবে। আচ্ছা, আমি এখানে নর্মাল লিখেও দিই, বলে বলবো এটা হচ্ছে ইন্ট আই ইকুয়াল টু 0, জে ইকুয়াল টু -1, মিড একটা ভেরিয়েবলকে আমি নিয়ে রাখবো। আমি কি করছি, আমি মিডিলটাকে বের করছি। মিডিলটা কি করে বের করবো আমি, আই প্লাস জে বাই 2 করে। আই ভ্যালু কত এখানে, 0, জে ভ্যালু কত, 8, 0 প্লাস 8, 8/2, 4। তার মিডিলটা কোনটা হবে, তাহলে মিড এখন কাকে পয়েন্ট করছে, 35 কে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চেক করব ইফ অ্যারের মিডল ইন্ডেক্সটাতে যেই ভ্যালুটা আছে ওটা আমার এই ভ্যালুর সাথে ইকুয়াল কিনা। ঠিক, তাহলে আমি কি লিখছি, ইকুয়াল টু ভ্যালু। যদি এইটা আমার ভ্যালুর সাথে ইকুয়াল হয় তাহলে কি হবে, ওটাই জিনিস তো ওটাই ওটাই জিনিস, তাহলে ওটাই ইয়ে। আচ্ছা, বাইরে তার আগে কি করতে হবে, আমাকে একটা ইন্ডেক্স বলে এখানে একটা ভেরিয়েবল কিনে নেবো আমি, কারণ ওই পাওয়া গেছে, পাওয়া যায়নি, ওই সেন্সটা কাজ করবে না। আমি কি লিখলাম, ইন্ডেক্স ইকুয়াল টু মাইনাস। আচ্ছা, এবার ধর এখানে ম্যাচ করছে, করছে না, তাহলে ইফ এর জায়গাটা আমি পরে দেখবো, যদি ম্যাচ করে তখন তখন দেখবো, এখন ছেড়ে দিচ্ছে এটা কেন। আচ্ছা, যদি ধর ম্যাচ করে গেল, সে ধর এটাই ছিল আমার 80, তাহলে কি হবে, হয়তো তাহলে ইন্ডেক্সের মধ্যে আই হয়ে যাবে ইনিশিয়ালটা কি হবে, এটা মিড মিড হবে, তাই তো? কেন মিড হলো, আর আমি বলছি ধর এটা, ধর এখানে 80 ছিল, তখন তো মিডিলে পেয়ে গেছিল আমি, তখন কি হবে, ইন্ডেক্সের মধ্যে এই মিডিলটা মানে এই যে 4 স্টোর হবে, দেন এর এন্ড আলাদা করে নিয়ে আমরা। আচ্ছা, কিন্তু এখানে হয়নি সেটা, তাহলে আমি করছি, এবার আমি কি চেক করবো, 80 আমার 35 থেকে বড় নাকি ছোট চেক করবো, রাইট? যদি বড় হয় তাহলে কি হবে, ডান দিকটা যাবো, যদি ছোট হয় তাহলে আমি বাদিকে আসবো। তাহলে আমি এখানে কি করছি, আমি এখানে লিখছি এলস ইফ। এলস ইফ মানে ভাব এখানে কন্ডিশন কতবার দিচ্ছি আমি, এখানে 3বার হচ্ছে, 3টে কন্ডিশন হচ্ছে, একটা হচ্ছে সমান, একটা হচ্ছে বড়, একটা ছোট। প্রথম কন্ডিশন দেওয়ার সময় আমাকে ইফ লিখতে হবে, তারপরে যদি কিছু না থাকে তখন আমি এস লিখবো। বাট এখানে আমার কি আছে, আর টেক্সট আছে, রাইট? পরেরটা আমি এলস ইফ লিখবো, ঠিক আছে? ইফ দিয়ে একটা কন্ডিশন, যেটা হলে এটা কিছু হবে। এলস ইফ যদি আমার অ্যারের মিডল ইন্ডেক্সের ভ্যালুটা আমার ছোট হয়, ভ্যালু ভ্যালু তো দেখা যায় না, ভ্যালু লিখতে হবে আপনি তো ভ্যালু লিখতে হবে ভ্যালু লিখি, আগেবার ভ্যালু লিখি, ঠিক আছে? আচ্ছা, অ্যারের মিডল ইন্ডেক্সের ভ্যালু যদি ভ্যালু ছোট হয়, তার মানে ভাব আমার এখানে ভ্যালু কত, 80, মিডিলের ভ্যালুটা 35 আছে, ছোট হচ্ছে, তাহলে
এইটি থাকবে কোন দিকে? ডান দিকে। তাহলে রেঞ্জ ওয়াইজ নতুন রেঞ্জ আমার এটা হয়ে যাবে, রাইট? তাহলে আইটা নিশ্চয়ই এখান থেকে এখানে শিফট করতে হবে আইটাকে আমাকে, রাইট? তাহলে কি লিখছি আমি? এলসি ফে যদি ছোট হয় তাহলে আই কি হবে? আই ইকুয়াল টু মিড প্লাস 1। মিড মানে 4 ছিল, আই দেখ 5 মিনিটে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা এক্সাম্পল ধরে নিচ্ছে, ধর এখানে বাই চান্স 80 জায়গায় ছিল, ধর আমার এখানে 20 ছিল, ধরে না, যদি 20 থাকে বেসিক্যালি কোডটা কিন্তু আমাকে সবকিছু রেসপেক্ট লিখতে হচ্ছে, রাইট? আমি কিন্তু সবকটা দিনছে ভাববো এখানে 80 মানে 80 রেসপেক্ট করে কোড লিখে সেটা কিন্তু বলে চলবে না। 80 একটা এক্সাম্পল নিচ্ছি আমি। যদি ইউজার এখানে 20 খুঁজতে যায় তখন কি হবে? তখন এই জায়গাটাতে পাবো আমি, সরি এই জায়গাটা না, সরি এই জায়গাতে পাবো আমি 20টা। তখন কি হবে? আই আমার ওখানে থাকবে, বাট যেটা আমার একবার বলতে পারি, মানে যেটা মিডের আগে চলে আসবে, ঠিক? দেন আমি কি লিখবো? এটার এলস পার্ট লিখবো জে ইকুয়াল টু মিড মাইনাস 1, রাইট রাইট। মানে তখন কি হবে? তখন যেটা আমার এখানে চলে আসবে তখন এই জোনটা হবে। তো বেসিক্যালি ডান দিকে থাকলে আইটাই হবে, বাদিকে থাকলে যেটা পিছু হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে বাই চান্স লিখে রাখি তোদের বুঝতে পারবি তো পরে লিখলে এটা? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে যেটা এখানে পিছিয়েছে এখন হচ্ছে এই জোনটা, এই এক্সাম্পলটা হচ্ছে 20-র জন্য, ঠিক আছে? বাট আমরা 80 নিয়ে কাজ করছি না, ঠিক আছে? লিখে রাখলাম, পরে আবার ভুলে ফেলিস না কিন্তু, যে 20 কোথা থেকে চলে এলো বুঝতে পারছি না এখন আর। হ্যাঁ, তার জন্য আজকে বাড়ি থেকে লিখে রাখতে হবে খাতার মধ্যে। আচ্ছা, এটুকু লিখলাম আমি। এবার ভাব আমি এবার অ্যাকচুয়াল সিনেমাতে আসি। এখন কি হয়েছে? এখন আইটা চলে গেছে, এখন 40 হয়ে গেছে। এবার আমাকে আবার মিড টেবিল করতে হবে। তার মানে কি আমার আবার এইখানে এই লাইন এর পরে আবার এই লাইনটাতে ফিরে আসতে হবে, রাইট? যদি আমাকে এই লাইনটা ফিরে আসতে হয় যদি এখানে লাইনটা ফিরে আসতে হয়, ফিরে আসছি মানে কি? তাহলে লুপ ঘুরছে, এটা আমার লুপই ঘুরবে। আমি এখানে ওয়াইল লুপ ঘোরাবো। কেন ওয়াইল লুপ ঘোরাবো? কারণ আই আর যেটা থাকে ইনক্রিমেন্ট ইকুইভ্যালেন্ট ফিক্সড নয়। আমি ফর বলছিলাম, ফরে আইটা ফিক্সড থাকছে এখানে, এই যে আইটা আই প্লাস প্লাস ওটা একবার করে বাড়বে অলওয়েজ। বাট এখানে ফার্স্ট অফ অল আর যখন আমার ভেরিয়েবল বেড়ে যাচ্ছে তখন আমি ওয়াইল লুপ ইউজ করছিলাম। তো এইখানে হচ্ছে কি হচ্ছে, এখানে আমার দুটো ভেরিয়েবল আছে, আমি এখানে ওয়াইল লুপ ইউজ করবো। তাহলে এই পার্টটা আমার থাকবে হচ্ছে একটা ওয়াইলের মধ্যে, এখানে কন্ডিশন যাবে আর এটা হবে লুপের ভেতরে পার্টটা, ঠিক আছে? আর এখানে যদি ভ্যালুটাকে পাওয়া যায় তাহলে যেহেতু এটা লুপ চলছে তাহলে ইন্ডেক্সের মধ্যে মিডটাকে স্টোর করে দেওয়ার পর ব্রেক করতে হবে আমাকে। তাহলে এখানে আমি লিখলাম ব্রেক, মানে বেরিয়ে যাওয়ার দরকার নেই, পরে আর চেক করে, ঠিক আছে? এবার দেখি আমাদের ওয়াইজ কি হচ্ছে জিনিসটা। আবার মিডটা বের ক্যালকুলেট হবে এখানে। আই ভ্যালু কত এখন? 5, যে কত? তাহলে মিড কত আসবে? 13/2 6, ঠিক আছে? তাহলে মিড হবে হচ্ছে এখন এইটা। এবার চেক করুন মিড আর ভ্যালু কি মিলছে? মিলছে না, বড় আছে। আই এবার শিফট করবে, আই চলে গেছে কোথায়? এখানে চলে গেছে। তাহলে এখনকার জোনটা হচ্ছে আমার
এই জোনটা শুধু আই প্লাস জে বাই টু করে কত হবে? 7 হবে। 8 15 বাই টু 7 গুণে 14, 7 আসবে, 8 গুণ 16 হয়ে যাচ্ছে তো, 15 ছিল, 15 বাই টু করলে 7 হয়ে যাবে, 7 পয়েন্ট সামথিং। ওই যেহেতু আমার ইন্টিজার আছে বলে আমি পয়েন্টটাকে বাদ দেবো, 7 আসছে, তাহলে এটাই আমার এখন মিড হয়ে যাবে। কেন এটা মিড হবে মানে এটা মানে একটু মানে মিড প্লাস 1 করবে। এই মিড ইকুয়াল টু আই প্লাস জে বাই টু তো, হ্যাঁ হ্যাঁ, তো মিড মিড মানে তো সেমই তো থাকতে গেল। তারপর তো এবার আমি চেক করছি এখন আই আর যে আই আর মিড এর সেম হয়ে যাচ্ছে, এটা হবেই, যখন ছোট হচ্ছে তখন দেখবি সেম হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে দেন অ্যারে অফ মিড কি ভ্যালুতে ইকুয়াল হচ্ছে, হচ্ছে রাইট। দেন কি হলো, ইন্ডেক্সের মধ্যে এখন 7টা স্টোর হলো, কারণ মিডের ভ্যালু এখন 7 আছে। দেন ব্রেক হয়ে গেল, কেউ বেরিয়ে গেছে, বলছে ভাই তোমার 7 ইন্ডেক্সের ভ্যালু আছে, চলো আর যখন দেখ 3বার চেকিং এ পেয়ে গেছি আমি, ঠিক আছে। লিনেস আছে হচ্ছে আমাকে 1 2 3 4 5 6 7 8 বার চেক করতে হবে, 7বার মতো পেয়ে গেলে তারপর ব্রেক করে দিতে হবে। 8 বার করতে হবে, 8 বারই তো 10 20 30 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। যে এক্সাম্পলটা দিলে ওই রেসিপিটা হচ্ছে অ্যামাজনে স্যার তো অন্যভাবে থাকে মানে বড় থেকে মানে 10 25 যদি পরপর বাড়তে থাকছে তুমি সর্টেড থাকে বলছি তো, সর্টেড মানে তো অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে, মানে এই যে জিনিসটা ধর ফার্স্ট অফ অল এটা তো তোর বাইনারি সার্চ। বাইনারি কথাটা মানে কি? বাইনারি সার্চ। আচ্ছা, এর ফাইন্যান্সের ফার্স্ট কন্ডিশন হচ্ছে অ্যারেটা আমার সর্টেড থাকবে, মানে একটা কন্ডিশন স্যার ফার্স্ট কি সর্টেড থাকবে, দেন তুই সার্চ করতে পারবি। আচ্ছা ধর বল, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার হলে কোডের কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে, বাট অ্যাসেন্ডিংটা আসে আমাদের, ডিসেন্ডিং আসে না, দেবে না। বাইনারি সার্চ, বাইনারি মানে কি? লিনিয়ার মানে তো ফল্ট, বাইনারি লিখতে হবে বইটা। আচ্ছা এবার ধর ভ্যালু ইউজার দিয়েছে, ধর না 28 দিয়েছিল, ঠিক আছে। তাহলে প্রথমবার আমি নিচে একটু লিখছি, ফার্স্ট অফ অল আই লাস্টে আছে, আই ফার্স্টে যে লাস্টে ছিল, মিডে পাওয়া যায়নি, যেটা তার এখানে শিফট করে এসেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আই এখানে আছে, যেটা আমার এখানে আছে, হলো। এবার মিড কত আসবে, 1 আসবে, 0 প্লাস 3/2 করলে 1 আসবে, কি হ্যাঁ ঠিক আছে। 1 এসছে রাইট। 1 মানে কত, 20, 20 আর 28 কি সেম হচ্ছে, হচ্ছে না, 28 বড় হচ্ছে, তাহলে আইটা আমার মিডের পরে যাবে, মিডের পর মানে আইটা আমার এখান থেকে চলে আসবে তোর এখানে, ঠিক। এবার ভাব আই এর ভ্যালু কত, 2, জে কত 3, মিড কত আসবে, এবার 2 আসবে। 2 আসবে, তাহলে 25 মিড আবার চেক করছে, ম্যাচ করছে, 28 25 মিলছে, হচ্ছে না, 28 কি বড়, তাহলে কি হবে, আইটা আবার মিডের পরে গেল, মানে আই আর জে এখন সেম জায়গাতে রয়েছে, ঠিক আছে। মিডও দেখবে আলটিমেটলি 3 প্লাস 3/2, মিডও ওটাই হবে। এখানে একটা লাস্ট চান্স আছে আমার কাছে মিলে যাওয়ার, বাট এবারে কি ম্যাচ করবে, ম্যাচ করছে না। এইবারে কি বলছে দেখ, মিডিল 30 এসেছিল, 30 থেকে 28 ছোট, তার মানে বলছে বাদিকে চলে যাও, বাদিকে যাওয়া মানে জে কে একবার পিছুতে বলছে ও। দেখ এখানে আইআর যে ক্রস করে যাচ্ছে, আইআর যে যদি ক্রস হয়ে যায় তার মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা আর প্রেজেন্ট
নেই। তাহলে লাস্ট পসিবিলিটিস ছিল যে 30টাই 28 হওয়ার, মানে আই আর যে সেম জায়গাতে দাঁড়িয়ে আছে ওটা হতে পারতো, বাট ওটা হলো না। তাহলে আমি এখানে ওয়াইলে কন্ডিশন কি দেবো, তখন চলবে ওটা? যে আয়ের থেকে কোনো ছোট হবে না। কন্ডিশনটা দেবো হচ্ছে তাহলে তো হওয়ার কথা, যে আয়ের আই মানে হবে না, তাহলে কখন মানে কি হলে চলবে? আই লেস দেন ইকুয়াল টু জে হতে হবে, ওই কোণে চলতে পারে, আয়ের সমান হতে পারে। সমান হতে পারে তখনও চলবে, কিন্তু যখনই আই বড় হয়ে যাবে তখন আর চলবে না। সেক্ষেত্রে লাস্টের কন্ডিশন যদি মানে প্রিন্টে আমি করে লিখে যে জিনিসটা নেই এই অ্যারেতে। আমরা তো ইন্ডেক্স মাইনাস ওয়ান করে রেখেছিলাম। হ্যাঁ, এবার আমি আবার ইলিয়াস এখন চেক করবো, ইন্ডেক্স যদি মাইনাস ওয়ান হয় তাহলে প্রেজেন্ট নেই, নাহলে তো আবার ইন্ডেক্স ইংলিশ লিখতে হবে। আবার ইফেস দিতে হবে না। আবার এখানে ইফেস দিয়ে আমরা দিতে হবে যদি মাইনাস ওয়ান হয় তাহলে প্রিন্ট এফে হচ্ছে নন প্রেজেন্ট, ওইটা লিখতে হবে। এলস প্রেজেন্ট। এটা স্যার কোডটা লিখতে না, কোডটা বাড়িতে লিখতে না, প্র্যাকটিস করতে হবে। কোডটা হোমওয়ার্ক করে লিখতে হবে। এটা তো লিখেই দিয়েছি, সই পাঠাবেন আপনি। হ্যাঁ। এটাকে আর এখানে করে করে লিখতে হবে না, বাড়ি থেকে লিখে আনবেন। আমি এটা করে দিচ্ছি, তোরা ফাংশনটা বানিয়ে রাখবি। মানে এটা তো অ্যাকচুয়ালি পরীক্ষা এরকম এত দেবে না, এই ফাংশনটাও লিখতে বলবি। তো ট্রাই করবে হচ্ছে লিনিয়ার সার্চের ফাংশন, মানে নর্মালি অ্যারেটাকে নিয়ে নাও আর কোন ভ্যালুটাকে সার্চ করতে হবে এটাকে নিয়ে নাও নর্মালি মেইনের মধ্যে, তারপরে এই যে এইটুকুর পার্টগুলো এগুলো একটা ফাংশনে চলবে, এই পুরো ব্যাপারটাকে উপরে যে ফাংশন লিখি আমরা এই ফাংশনটা ফাংশনে চলবে, ঠিক আছে? আচ্ছা আর সেকেন্ড কথা হচ্ছে আমি এগুলো করে দিচ্ছি মানে তোরা করবি না, করিস না, কিন্তু পরীক্ষা পারবে না তাহলে। এগুলো মিনিমাম তোদের টোটাল সেমিস্টার এক্সপেক্ট হবে, টোটাল মিনিমাম এগুলো তোদের 6 থেকে 7বার প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষায় আনডাউটলি নামিয়ে দিয়ে আসতে পারবি। কারণ এখানে কিন্তু আমাদের শুধু কোড, আমাদের অ্যালগরিদম লিখতে হবে, ঠিক আছে? পরীক্ষায় অ্যালগরিদম হতে কোড আসতে পারে, কোড ঠিক মতো না বুঝে অ্যালগরিদম লিখতে পারবি না, ওটা ভুলভাল হয়ে যাবে, ঠিক আছে? ডাউট আছে মনে? স্যার বলছি যে বাইরে আই জেড থেকে ছোট বা সমান হতে পারে, ওই এক্সপেক্টেড বাকিগুলো হচ্ছে বাকিগুলো বলতে নিচে ব্র্যাকেট করে স্টার্ট হচ্ছে যেগুলো। হ্যাঁ কিন্তু বোঝা যায় যে ওই 30 ওখানে আই আর জে সমান হয়ে গেলে তারপর যেটা আই থেকে বড় হয়ে যাবে তাহলে হবে, কিন্তু ওটা কি ওয়াই যেটা থেকে বড় না, যেটা ছোট হবে, যেহেতু অলরেডি প্রথমটা খেয়াল কর, প্রথমে আই জিরোতে ছিল, যেটা লাস্টে ছিল, যেটা বড়ই ছিল, ছোট হয়ে গেলে হবে না, ঠিক আছে? আমি ওটা লিখলাম যে যেটা হচ্ছে অলওয়েজ সমান বড় হতে হবে। হ্যাঁ ডাউট? আচ্ছা এবার যদি কোডটা আসে, কোডটা ইন ভ্যালিড পথ থেকে চুজ করতে হবে। ইন্ডেক্স নট বাইনারি সার্চ, পথ থেকে চুজ করতে এই পার্টটা চেঞ্জ হবে, রাইট? ইন্ডেক্স মানে ভ্যালু কেউ নিয়ে নিয়েছে, ইন্ডেক্স মাইনাস করে দিয়েছে, এইবার এই পার্টটা আমার ডিফারেন্ট হবে। আই আর জে কে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ ফার্স্টে লিখলাম ইন আই ইকুয়াল টু 0, জে ইকুয়াল টু -1, ইন্ডেক্স মাইনাস ওয়ান আমি করে রেখেছি আগে, তিনটা একসাথে লিখে দিই। ওয়াই আমি ডিটো লিখবো যেভাবে লিখেছিলাম এখানে, ঠিক আছে? যে ওয়াইল আই লেস দেন জে লেস দেন ইকুয়াল টু জে, মিড টার্মে বেরোবে, চেক করা হবে, এই হলে এই, সেই হলে সেই,
লাস্ট পার্টে গিয়ে হচ্ছে ইন্ডেক্সটা মাইনাস ওয়ান যদি হয় তাহলে হচ্ছে এলিমেন্ট নট ফোর নন অ্যারে ইন্ডেক্সে রয়েছে। ডাউট হচ্ছে কোনো? ডাউট হচ্ছে কোনো তোর? নেই তো? আচ্ছা, রান করছি এটাকে আমি। এটা নাম্বার অফ এলিমেন্টস কত দিলাম হচ্ছে আমি 8। বুঝতে হবে হচ্ছে 68কে 3 নম্বর ইন্ডেক্স বলছি, ঠিক আছে। আরেকটা দিয়ে দেখি আমি, সেটা হচ্ছে পাওয়া যাবে না এরকম। 4 121 দিয়ে গেছি আমি। তারপরে যখন যেখানে কথা বলি আমি তোদেরকে স্পেশালি চলে গেছে। দেখ এখানে ফার্স্ট অফ অল যেই ভেরিয়েবল গুলো একবার ডিক্লেয়ার করা হচ্ছে সেটা নেক্সট টাইম ডিক্লেয়ার করা যায় না, ঠিক আছে। আমি যেগুলো পড়েছি এখানে দেখ সবই একবার করে ডিক্লেয়ার করা আছে। এন বল, ভ্যাল বল, ইন্ডেক্স বল, অনলি আইটা যেও দেখ একবারই করা আছে। আইটা লুপের মধ্যে একবার আছে, আবার বাইরেও আমি ডিক্লেয়ার করেছি। কেন করেছি? কারণ তুই যদি মানে যে কোনো কেউ যদি কোনো একটা ভেরিয়েবলকে কোনো লুপের মধ্যে ডিক্লেয়ার করে, ওটার এক্সিস্টেন্স অনলি লুপটার মধ্যেই, ওর বাইরে ওকে আর কেউ চেনে না, ঠিক আছে। যেহেতু চেনে না, আমি এখানে যদি লিখতাম শুধু আই ইকুয়াল টু 0 ইনটা না লিখে, তাহলে কিন্তু এটা আসতো, ঠিক আছে। এই জন্য আমাকে এখানে আবার ডিক্লেয়ার করতে হয়েছে। আর আমি যখন অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে ডিক্লেয়ার করব, তখন আমি ফার্স্টে এরকম ভাবে মানে এখানে দেখ, এখানে ইন্ট এন লিখেছিলাম, রাইট। ইন্ট একবার লেখা, এন একবার লেখা, কেন? এনটা ইন্টিজার ভেরিয়েবল বলে ডিক্লেয়ার করে দিচ্ছি আমি। এখানে আমি এন ছাড়া আগে করে ডিক্লেয়ার করেছি? করিনি। কিন্তু এইখানটাতে আমি তিনখানা ভেরিয়েবলকে নতুন করে ডিক্লেয়ার করেছি, মানে আমাকে চেনাচ্ছি তিনখানা ভেরিয়েবল। দেখো আমার কাছে তিনখানা ভেরিয়েবল আছে। একটা হচ্ছে আই, যেটা ভ্যালু হচ্ছে 0, এটা জে, যেটা ভ্যালু হচ্ছে এন মাইনাস 1 এর যেটা হবে এটা পড়ে যাবে ওখানে। আর এটা যেটা ইন্ডেক্স একটা ভেরিয়েবল যেটা ভ্যালুটা হচ্ছে -1। যেহেতু আমি তিনটে একসাথে ডিক্লেয়ার করছি, দ্যাটস ওয়াই আমি একবার আগে ইন্ট লিখেছি, তারপরে বাকি পার্টটা আমি কমা কমাতে লিখেছি। যেখানে শেষ আছে সেখানে আমি সেমিকোলন দিয়েছি। এই কোডে কিন্তু যে কোনো একটা কিছু মিস করলে, ফর এক্সাম্পল তুই সেমিকোলন দিতে ভুলে গেছিস, রান করে এড়াতে হবে, ঠিক আছে। আমি যেটা রান করি, এরর ফেল্ড, হ্যাঁ হ্যাঁ তো বলছিল ওই যে ইন্ডেক্স আনডিক্লেয়ার্ড। লাল দাগও চলে এসেছে লাগে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাকে এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ মেনশন করতে হবে এবং ওটাকে ইউজ করতে হবে। তোদের কাজ হবে হচ্ছে ফার্স্ট অফ অল এই জিনিসটা বুঝতে পেরেছিস তো, বাড়িতে কোডটা ভালো করে লিখবি, এখানে লাইন বাই লাইন যেখানে ডাউট থাকবে এক জায়গায় নোট ডাউন করবি, কেউ করবি সেটা, ঠিক আছে। যে আমার এখানে এটা বুঝতে পারছি না কেন হয়েছে, এই ডাউট গুলো থাকলে কিন্তু কোড লিখতে পারবে না নিচে, ঠিক আছে। বাকিরা তোরা কিন্তু ওই অ্যাসাইনমেন্ট সলভ করে আনবি নেক্সট দিনকে, যেটা আমি দিয়েছিলাম গ্রুপের মধ্যে রয়েছে। রয়েছে নেই তাই তো, মানে ডাউনলোড করেছিলি তুই বেসিক্যালি। পিডিএফ পাঠিয়েছিলি? হ্যাঁ পুজোর আগে দিয়েছি না পরে? আগে স্বাভাবিক হয়, পুজোর কাজ ছিল, পুজোর কাজ? মানে ওই কথা কথা আর কি।
এক্সামের পরে দিয়েছিলাম আমি, সেটা আমি পুজোর আগে দিয়েছিলাম। শনিবারে আমাদের লাস্ট না, একটা অনলাইনে ক্লাস নিয়েছিলাম আমি এক্সট্রা, তোরা হ্যাঁ হো বলে জয়েন করেছিলাম। কি বলে আমি ব্যাগ করি আমার মনে হয় স্প্যান্ড দিয়েছিলাম তুই স্ট্যান্ড গেছিলিস রাইট? জুতো জুতা গেছিলি। জুতো কিনে পাই তোর মেসেজটা দেখলি? হ্যাঁ? আমার সিম করে রেখে দিয়েছে, আমি মেসেজটা দেখলি? নাকি যেগুলো পাঠানো ওগুলো করলাম সবকিছু খাতা করতে হবে, মানে খাতা করবি ল্যাপটপে, মানে ডেস্কটপে করবি। ডেস্কটপে ঠিক হয়ে গেলে খাতা ঢুকবি, আর ডেস্কটপে ভুল হয়ে গেলে খাতা ঢুকবি। আর আরেকটা কথা হলো, আরেকটা কাজ তোদের হচ্ছে বেসিক্যালি এই লিনিয়ার বাইনারি সার্চটা এই দুটো ইয়েতে লিখে আনবি, মানে ফাংশন নিবি। খাতা তো এর সাথে করবি, ঠিক আছে, এটাও লিখবি, ঠিক আছে। কলটা করতে হবে, রেসপন্সটা হবে, ওটাকে রিসিভ করতে হবে, মানে ফাংশনটা লিখতে হবে পরীক্ষায়, ঠিক আছে। পরীক্ষায় তো ফাংশনের পার্টটুকুই লিখতে শুধু ফাংশনের পার্টটুকু লিখতে হবে। আর তোরা এখন এখানে পুরোটা লিখে আনবি, আর পুরোটা লিখতে না পারলে ফাংশনের পার্ট লিখতে পারবে না। অনেক মাঠে বোরিং কেমন হয়েছে? পেরেছিলিস সব? অনেক এলো না কেন? অনেকের কথা আমি জানি না স্যার কি ব্যাপার চলে ও এক একদিন এক এক রকম পড়া থাকে সকালবেলা কেমিস্ট্রি, মনে হয় কেমিস্ট্রি পড়াই আছে হয়তো সকালে থাকে না কেমিস্ট্রি পড়াটা থাকে ওর কোথায় বলুন তো এই দুপুর বিকেল করে থাকে এই সকালবেলাটা উনি পড়তে বসেন ভাই দেখতে পড়ে মৌসুমি আছে আর কেমিস্ট্রি করছে বা জিৎ স্যার ডাকে এরকম সাত সকালে যে এও তো আসলে সেই জন্য পৃথ্বী সত্যি পড়ে কেমিস্ট্রি পড়া আছে আমার পড়ে না আমার কাছে ভালো তুই কি আর বাকি রে? কতজন করে? অনেকেই পড়ে সবার করেছে? কিছু ক্লাসে করেছে কিছু ক্লাসে পড়ে কবে বাচ্চা বেরোবে? পৃথ্বী ক্লাস ভালো আছে না না ওটা ভুল করে রেখেছিলাম। তা আমার এখনো তোর ধর যারা বিটেক ফিটেকে পড়ছে ওদের এখনো লেখা আছে এই ক্লাস 11। তোদের কোন স্কুল যেন বললি? মহাকালী না? তোদের এমনি পরীক্ষা কেমন হয়েছে? পড়ালে তো মনে হচ্ছে কোয়েশ্চেনে ভুলভাল কেটে ছিল না, মানে মিলছে না অ্যান্সার না কি একটা হয়েছিল। আমাকে রূপসা বলেছিল, রূপসাকে জিনিস তো মনে তাহলে তুই পড়া যাবে তো পড়া যাবে। তোরা মহাকালী, তুই মহাকালী না, তুইও মহাকালী তো সারদা সারদা ছিল। বলছে আপনি কথা কি বলে ফাংশন করতে ফাংশন করেছিলাম মনে আছে? আমাকে দেখালো একটা আপনার একটা ভিডিও আছে তো ফাংশন তুই বের করে পাঠিয়ে দিচ্ছিল। আমার কি হচ্ছে বের করবো অনেক করে আমার সাবস্ক্রাইব করে নিয়ে তা আমি কি করবো? আপনি আগে এটা নেক্সট করে দেবো আজ বলে ওরা আর ওরা বলে আমি কমেন্ট করবো। ফার্স্ট অফ অল ওটা হোমওয়ার্কটা পুরো সলভ করবি।
হ্যাঁ ওটা কোথাও তো একসাথে চলে যাবে। ওখানে পঁয়ত্রিশ হাজার, পরে কি বুঝি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়া আমার কাছে কোশ্চেন খুব ভালো করে জানেন, মানে কোশ্চেনটা পেলাম 2025 সালে, লেখা আছে 2025 ক্লাস 11, কোশ্চেনের পুরোটা একদম 35টা কোশ্চেন পাইথন হ্যাঁ? ক্লাস 12 এর কোশ্চেন, একটা সিঙ্গেল কোশ্চেন আমাদের না, মানে পুরো কোশ্চেনটাই ফুল। তো এবার সবাই মিলে স্যারকে বললাম, স্যার 15 মিনিট পরে একটা কোশ্চেন আমি মানে কোন বছরের জানেন, লাস্ট ইয়ারের কোশ্চেনটাই দিলাম, দিয়ে বলে এটাই তোমাদের কোশ্চেন। আর কি করবো এই কোর্সে বাধা করতে পারি। লাস্ট ইয়ারেরটা দিল, তো যে ধরুন লাস্ট ইয়ারটা করে গেছে সে তো করে একদম মজা হয়ে গেল। চলো কেউ করা যায় না অ্যাকচুয়ালি। এটাই তো, এটা তো স্ক্যাম করেছে। পরের বছর থেকে করে যেতে হবে, পরের বছর থেকে আগের বছর কোশ্চেন শুনতে হবে। পরে ওদের ভুলটা হবে না। স্যার, ওই সাবমিশন যে একটা আছে ওটা বুঝতে পারছি 25-এরটা হ্যাঁ দেখি আন্দাজ করেছি। ও আচ্ছা বাংলা আর ইংলিশ দুটো কোশ্চেন দেওয়া হয়েছে। আমি ভাবছিলাম হঠাৎ করে কি হলো আবার কেন বলছে। আসলে ক্লাসে বলে গিয়েছিল যে ওই ম্যামটা বাংলা ইংলিশ একটাই ভালো ইকুয়ালিটি ভাই 0 থেকে n অব্দি যাচ্ছে, কিউব করে করে হচ্ছে তাই তো, যোগফল চেয়েছে 4 choices of x এই এই জায়গাটা ভুল আছে না, মানে the 4 choices of x আর এই টার্ম মানে এই সেন্টেন্সটা ভুল আছে। বেসিক্যালি টাইম কম্পালসারি আমাদের দিয়েছে, টাইম কম্পালসারিতে বেসিক্যালি তোর কিউবে আছে রাইট, 0 থেকে n অব্দি ঘুরছে, সামেশনের রেজাল্ট x এর স্টোর আছে, ঠিক আছে। আচ্ছা তুই 5 কেন করেছিস এটা বুঝতে পারছি না আমি। কি মানে অপশন সি কেন লাগিয়েছিস? আমি তো বললাম জানি না। 1 আর 2 আচ্ছা এটা থিটা তাই তো। ডি হবে এটা, ডি হবে। ও না সরি 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 কোশ্চেনটা এইটা, কালকে রাতে মানে কোয়েশ্চেন তো এটা তো কোশ্চেন না, কোশ্চেন তো এটা কোশ্চেনটা তুই এখানে লাগিয়েছিস, মানে কোয়েশ্চেনটা তো এইটা কোয়েশ্চেন। আরে আমি দুটোই লাগিয়েছি ওটাই একটু লাগিয়েছি তুই কোনটা করেছিস এটা বল। আরে আমি ঠিকই লিখেছি মানে যাই হোক কিন্তু কোশ্চেন আমি ওইটা লাগিয়েছি আচ্ছা আচ্ছা আর ওই ওই প্রশ্নটা কেউই বুঝতে পারছি না ওর এই কোয়ালিটি সত্যি হবে যদি এক্স কে প্রতিস্থাপন হয় আমার না ওমেগা মানে কি বল? ওমেগা মানে হচ্ছে ইয়ে ওয়ার্স্ট কেস থিটা মানে ফোর্সেস ওমেগা, আর বিগোটা কি ছিল? বিফোরটা বেস্ট কেস বিগোটা এসে ছিল। ও বুঝেছে তো সেকেন্ড বুঝেছে বিগ কি ছিল, বিগোটা বেস্ট কেস, তোরা পড়িস নি এগুলো? বিগো বেস্ট কেস ছিল, বিগ ও বেস্ট কেস ছিল, বিগ ওমেগাটা বিগোটা ওয়ার্স্ট কেস। বিগোটা বেস্ট কেস ছিল, মাঝখানে যেটা থাকে না, মাঝখানে যেটা থাকে সেটা এভারেজ কেস, জানি এটা কি মাঝখানে যেটা ওমেগা নাকি থিটা? ওমেগা
হ্যাঁ মাঝে ওমেগা গুগল জানে না সেগুলো ভিভো বিক্রিয়াটা হচ্ছে অ্যাভারেজ কেস, হ্যাঁ বিগ ওমেগাটা বিগোটা ওর্স কেস, আর বিগ ওমেগাটা হচ্ছে বেস্ট কেস বেস্ট কেস, রাইট? আচ্ছা, তোর কোয়েশ্চেনটা আছে তোর আইটা আমার আইয়ের কিউব আছে, রাইট? এবার বলছে এখানে এই চারটের মধ্যে কোনটা হতে পারে। ফার্স্টে আসছে হচ্ছে থিটা। থিটা মানে কি তাহলে? অ্যাভারেজ কেস, ঠিক আছে? আচ্ছা, নর্মালি যদি বলি এটা হচ্ছে আই এর কিউব আছে। কিউব মানে হচ্ছে আমার নর্মাল সেন্সে কি বলছে? কিউব মানে হচ্ছে আমার মানে তুই ভাব একটা জিনিস করতে অলরেডি কিউব টাইমটা লাগে। হ্যাঁ, একটা জিনিস করতে অলরেডি আমার কিউব টাইমটা লাগে। তাহলে আমাকে যদি একটা সিস্টেম বানাতে হবে আমি কি করতে পারি? মানে ধর এরকম ব্যাপারটা এভাবে ভাব, ধর একটা জিনিস করতে 10 মিনিট সময় লাগে, ঠিক আছে? এবার আমাকে বললে এমন একটা সিস্টেম বানাও, টাইমটা কেমন হতো? 10 মিনিট ধরে চলবে নাকি 10 মিনিটের বেশি চলবে, 10 মিনিটে কম চলবে? তখন আমি কোনটা সিলেক্ট করবো? কোশ্চেনটা বুঝতে পারছিস কি বলছি আমি? ধর একটা কাজ করতে 10 মিনিট সময় লাগবেই, তুই জানিস অলরেডি। এরপর তোমাকে আমি কতক্ষণ সময় দেবো? 10 মিনিট দেবো, 10 মিনিটের বেশি দেবো, 10 মিনিটে কম দেবো? 10 মিনিট কম 10 মিনিটের বেশিটা আমি চুজ করবো, 10 মিনিটে লাগবেই। ভুলভাল করলে টাইম বেশি লাগবে আরো, 10 মিনিটে কম সময় নিয়ে রাখবো আমি আমার কাছে। বেস্ট কেস তো বেস্ট কেস কেন? নর্মালি তো ওটা লাগবে, তো বলছি আমি 10 মিনিট টাইম লাগেই ওটাতে। তখন যদি আমাকে চয়েস দেয় তখন আমি কোনটা চুজ করবো? বেশি টাইম 10 মিনিটের সমান বা বেশিটা চুজ করবো আমি। আচ্ছা, এবার এইখানে এটা আমার আই এর কিউব আছে। যদি কিউব হয় তার মানে এটা কি বোঝায়? অলরেডি কিউব করতে হবে একটা টাইম লাগবে মানে কিউব তো লাগবেই, ঠিক আছে? এবার তুই ভাব আমরা যখন করতাম, মানে সে আমরা যে কমপ্লেক্সিটি বের করেছিলাম মনে আছে? যে একটা বিগ অফ এন কিউব, মানে লুপ, হয়তো লুপটা নেস্টেড লুপ আছে, ঠিক আছে? তো ওটা এন স্কোয়ার এসেছিল, আমরা বলতাম অ্যান্সার থেকে লিখতাম বিগ অফ এন স্কোয়ার। বিগ ও মানে কি বোঝায়? ওর স্কেল। ওর স্কেলতে এন স্কোয়ার তো লাগবেই, কিন্তু কোনো ভালো কিছু হয়ে গেলে কমে হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে কিউব আছে মানে কিউব তো আমার লাগবে, যদি ভালো কিছু হয় তাহলে কমে হয়ে যাবে। তাহলে বিগ ও যদি হয় তো বিগ অফ তোর এন কিউব বলে আমি নিয়ে নেবো ওটাকে, বাট এই বিগ অফ এন কিউব নেই, বিগ অফ এন টু দি পাওয়ার 5 আছে, মানে আমাকে আরো বেশি টাইম দিচ্ছে। তাহলে আমি তো ওটাকে চয়েস করতেই পারি, মানে চুজ করতেই পারি আমি। কি মানে বুঝতে পারলি? আমার ম্যাক্সিমাম টাইম ধর এন কিউব লাগবে আমি জানি, কিন্তু কে আমাকে বেশি টাইম দিচ্ছে আরো, তাতে আমার কোনো প্রবলেম নেই। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে অপশন সি এটা যেটা নয় যাবে। আচ্ছা, অপশন 1 কি আছে? 1 আছে হচ্ছে তোর জানো কি বলো, থিটা। থিটা অফ এন টু দি পাওয়ার 4। থিটা মানে হচ্ছে অ্যাভারেজ কেস। বেস্ট কেস যেখানে হচ্ছে তোর কিউব আসছে, সেখানে আমি যদি এখন অ্যাভারেজ কেসটা ভাবি, যে অ্যাভারেজ কেস দিচ্ছে হচ্ছে আমার থেকে বেশি, এটাকে আমি নেবো? ওর থেকে বেশি টাইম নিচ্ছে মানে অ্যাভারেজ কেস থেকে বেশি টাইম দিচ্ছে, নেবো। আচ্ছা, লাস্ট অপশনটা আছে হচ্ছে তোর ওমেগা, ওমেগা অফ এন কিউব। ওমেগা মানে কি? বেস্ট কেস বেস্ট কেসে এন কিউব দিচ্ছে, এটাকে নেবো?
হ্যাঁ, বেস্ট কেসে এনপি তো দিতে হবে, মানে বেস্ট কেসটা কম হতে পারে, বাট আমি রিস্ক কেন নেবো, তাই না? আচ্ছা, তাহলে আমি অপশন ডি কে, অপশন থ্রি কে তো রাখলামই। ডি কে রাখছি, ডি মানে হচ্ছে ওমেগা, বেস্ট কেস সে সেম টাইম দিচ্ছে। সি আর ডি এর মধ্যে এখন একটা হবে, এবার সি আর ডি এর মধ্যে যদি হয়, আমি সি আর ডি এর মধ্যে আগের কোশ্চেন অপশন কি হয়েছে? আগেরটার পরেরটা কোনো কিছু হয় না। ও বলে হয় স্যার, আগেরটা বি হলে আর কোশ্চেনের পরেরটা বি হলে ওইটা সি হবে। থিটা মানে হচ্ছে তোর অ্যাভারেজ কেস, তো হ্যাঁ, অপশন ইয়ে হবে, কি বলে, সি হবে। লাগাস নি কিছু। আচ্ছা, সি কেন বলছি আমি, অপশন সিটা হচ্ছে যে বলছে যে কি বলে, অ্যাভারেজ কেস ইন্টু পাওয়ার 4 হবে, ওর্স্ট কেস ইন্টু পাওয়ার 5 হবে, ইয়ে কি বলে, বেস্ট কেস ইন কিউ হবে, কিন্তু অ্যাভারেজ ইন্টু পাওয়ার 5টা হবে না। আমার কথাটা হচ্ছে যদি তোর ওর্স্ট কেস ইন্টু পাওয়ার 5 হয়, তাহলে অ্যাভারেজ তো আমি ইন্টু 5 রাখবো না এখানে, বুঝা গেল কি প্রিন্সেস না বলছি আমি। আচ্ছা, ডিটাও সেম ছিল, ডিটা ছিল হচ্ছে অ্যাভারেজ কেস ইন্টু পাওয়ার 5 হবে, তো বুঝতে পারছিস না যেগুলো বলছি, বুঝতে পারছিস বলছি? আচ্ছা, অ্যাভারেজ কেস ইন্টু পাওয়ার 5 হবে, ওর্স কেস ইন্টু পাওয়ার 5 হবে, এটা আমি নেবই না তাহলে। আর আর বাকি দুটো অপশন আছে হচ্ছে শুধু অনলি ওয়ান মানে হচ্ছে অ্যাভারেজ কেস ইন্টু পাওয়ার 4, আর একটা হচ্ছে অপশন বি, 2 আছে, 2 মানে হচ্ছে অ্যাভারেজ কেস ইন্টু পাওয়ার 5। তো অ্যাভারেজ যদি আমি দেখি যে অলরেডি বেস্ট কেস মানে মানে ওর্স কেস যদি ভাবি, সেই সেন্সে যদি ইন্টু পাওয়ার কিউ হয়, তাহলে তো ওগুলো তো তোর না চেক করাটা বেটার। নেই তো স্যার, এগুলো থিটা ফিটা এগুলো পরের সেমিস্টার যেটা আমরা সেটা করেই পাই না, সেই থেকে মুছে দাও। আচ্ছা, আপনার গুগলে এক্সপেন্ডিস মানে ওটা কি হবে, জেমিনাই করবো এক্সপেন্ডিস? মোটামুটি করোনার মধ্যে তো এসছে, হ্যাঁ ওই মানে সামেশনটা ছাড়া বাকি সব ঠিক। ওটাই বলছি। আমার কোশ্চেনটা দেখেছিলিস তোরা? ভালো হয়েছিল, বাহ। আচ্ছা, এখানে না এটা পুরোটা নেই, পুরোটা নেই মানে মাঝখানটা ফাঁকা আছে, বেসিক্যালি এইটা কোশ্চেনটা, ঠিক আছে।
ভিডিও গেম খেলার জন্য জয়স্টিক খেলা লাগে, PS5 তো চলে। PS5 তো তোর ইয়েটা মেশিনটা আমি বলেছিলাম এখানে কোন অ্যাক্সেসরিজটা কিনবি হ্যাঁ? না 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 গালা দিবি আচ্ছা তোর কোনটা সিএরটা তিনেরটা একটা তো তিন হয় হ্যাঁ দুটো বাদ দে তিনেরটা হয়তো তোর জয়স্টিক হবে কেন ঠিক আছে ভিডিও গেম খেলার সময় জয়স্টিক মানে হচ্ছে ওই যে মেশিনটা তোর তো লাগে কিবোর্ডটা আমি ভিডিও গেম মেনশন করে দিয়েছি না তুই ধর তোর জয়স্টিক আছে কিবোর্ড আছে তুই কিবোর্ড ইউজ করবি হ্যাঁ জয়স্টিক থাকলে কেন করবো? এটা আমার ব্যক্তিগত কিবোর্ডটা নর্মালি টাইপ করা সেন্সে দিয়েছি আমি এটা কোনো অ্যাক্সেসরি বলছে না মানে জয়স্টিক তো অনলি ফর গেমিং হ্যাঁ PS5 তো মেশিনটা আমি তোর বেসটা দিয়েছিলাম না লোকে ভুলটা করে ঠিক আছে What is the key difference between a compiler and the interrupt? A compiler এটা গণনা করছি ছোট একটা ভুল ছিল আমি ঠিক করেছিলাম ক্লাসিকে এখানে সি এটাতে আসবে এইগুলো করে করোনা করছে 15 নম্বরের যেই গেম অ্যাপটা বলবোনটা কি হবে data type string স্ট্রিং twice a day সি stdio.h b হবে না b হবে না এই ম্যাথমেটিক্যালের জন্য হচ্ছে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্যাল what is the purpose of the break statement exit the program সি হবে এটা আমি একটা loop হ্যাঁ সেটা তো বলছি বুঝছি link the output I minus greater than 4 it's I minus five and seven. Hey. D. অপশন D. ডি D. ডি তো 5 আছে নো Yes. আই মাইনাস 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 হবে বাট Post fix, পরের এই- থেকে যাবে পোস্ট ডিক্রিমেন্ট হ্যাঁ B হবে। B এ হবে is 4 and 4 y 4 ইফ আই মাইনাস মাইনাস আছে আই ভ্যালু কত ছিল ফার্স্টে 5 ছিল পোস্ট ডিক্রিমেন্ট মানে কি আগে কাজটা করে পরে কমবে তাহলে আই এর ভ্যালু আগে কত দিচ্ছে কত মানে এইখানটা চেকিং এর সময় কত যাচ্ছে 5 যাচ্ছে 5 4 থেকে বড় তাহলে সে করে গেছে ভিতরে প্রিন্ট এফে ঢুকছে ইএস প্রিন্ট হয়েছে এবার আই এর ভ্যালু প্রিন্ট হবে আই ভ্যালু তখন 4 হয়ে গেছে চেক করতে ও নিচে কমে ছিল ভ্যালুটা যেমন ইএস 4 অপশন ঠিক আছে I will is taking following code increment I 0 0 1 2 in that কিসব কোশ্চেন করছে এইসব লিখেছিলাম ডিটেলস কতবার ঘুরবে লোকটা তিনবার 3 বার ঘুরবে রাইট তিনবার পেজ হবে কিসব কোশ্চেন করেছে What is the highest index for an array with 10 elements in C? 10 elements. Highest index হচ্ছে তোমার 9 9 তো সোজা সোজা প্রশ্ন করেছে আওয়াজ আমি একটু ঠিকঠাক মানে এটা তো একদম ইজি কোশ্চেন এই কোশ্চেনগুলো করলে ভ্যালুরা স্কুলে পাচ্ছে না হয়ে যায় আমি একবারই আমার মতো করে কোশ্চেন করেছি এবার সবাই ফেল করেছিল মানে একজন বাদে মনে হয় আগের বছর তার আগের বছর You see the purpose of the point keyword as the function and type. It specifies the fundamental definition of
এই হবে। পরে এ হবে। ভয়েড মানে কিছু রিটার্ন করা না, এটা বাদ দে। 34 টা আচ্ছা এটা বি হয়, বি দিয়ে তো স্ট্রাকচার কি হবে? ডট হবে, অপশন এ হবে। হাউ ডু ইউ অ্যাক্সেস আ মেম্বার অফ আ স্ট্রাকচার ইন সি? আর তো অ্যারো দিয়ে করে স্ট্রাকচারটা। অ্যারো দিয়ে যখন পয়েন্টটা থাকে তখন করে, যেটা আমরা এবারে লিস্টে করবো। আমি তোদের কোশ্চেনটা দিয়েছিলাম, দেখবি তোদের যখন পরীক্ষা আমার দুটো কোশ্চেন দিয়েছে। একটা কোশ্চেন ছিল হচ্ছে এরকম, নর্মালি অ্যাক্সেস দ্য মেম্বার অফ স্ট্রাকচার ইন সি, আর অ্যাক্সেস দ্য মেম্বার অফ স্ট্রাকচার ইউজিং আ পয়েন্টার ইন সি। তখন হবে হচ্ছে অপশন বি, অ্যারো। ঠিক আছে, লাস্ট কোশ্চেন এটা বল। হাইস্ট পেলে আই থিঙ্ক লাস্ট কোশ্চেন, এটা হবে, এটা হবে। দুটোর মধ্যে মিলিয়ে গেছে। হ্যাঁ হাইস্ট পেলে বি হবে, কারণ আপনি মানে স্পেসটা নেননি, রাইট, মাঝখানে স্পেসটা আসবে না, বি হবে অপশন। স্পেস আসবে না, বি হবে। সি করেছিলাম, বুঝে পারছিলাম পরীক্ষায় না জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ? বাবা সি করেছে। সেকেন্ড হ্যান্ড ফল্ট। হ্যাঁ, আমি বুঝে পারলাম না। আমি আন্দাজে দুইটা করেছি, দুইটা নেই। স্ট্রিং ওয়ান, স্ট্রিং ওয়ান, স্ট্রিং টু, প্রিন্টে তো স্ট্রিং ওয়ান লিখেছেন। হ্যাঁ, কপিতে ওটাই হবে, পরের টাকাতে এসে কপি হয়, মানে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 টা করবে। আমাদের তো পরীক্ষা হলে দেখি সবাইকে পাশাপাশি বসিয়ে দিয়েছে। আমি তো এই মনে হয় ঠিক করেছিলাম তো একজনকে।